বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশানে থাকা অবস্থায়ও একটা শেয়ার মুভ করতেছে বা একটা শেয়ার বুলিশ মোমেন্টামে আছে, একটা শেয়ার উঠে আসতেছে। সে শেয়ারটির নাম হলো SICL, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এই শেয়ারটির অ্যানালিসিস আমার দেওয়া আছে, আপনারা খুঁজতে পাবেন। আমি এখন শেয়ারটির একটা আপডেট দিব, যেহেতু শেয়ারটি এখন বুলিশ, বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, মোমেন্টাম সবই ওকে, ফিউচার ক্লাউড গ্রিন, আপিস, MACD বাই সিগন্যাল, কনভার্জেন্স, আপিস, আপ ট্রেন্ড সবই ওকে আছে শেয়ারটা এখন ফুল বুলিশ, হ্যাঁ, দারুণ বুলিশ মুভমেন্টে আছে। তো শেয়ারটি আসলে এখন কোন অবস্থায় আছে দেখেন আপনারা। শেয়ারটা একটা রেজিস্ট্যান্সে থামছে, এই জায়গায় রেজিস্ট্যান্সে। তো শেয়ারটার অ্যানালিসিস আমি কী দিয়েছিলাম সেটা এখন রিপিট করব। শেয়ারটা অ্যানালিসিস দিয়েছিলাম আমি এই ফিবোনাসি দিয়ে, যেটা ছিল কত, 32 টাকা বা 33 টাকা লেভেল, এই 32 বা 33 টাকা লেভেল। এটা কিসে দিয়ে দিয়েছিলাম? ফিবোনাসি দিয়ে। 32 বা 33 টাকা লেভেল, সেই লেভেলটা এখনও ওকে আছে, এখনও সেই টার্গেটে যায় না। সেই টার্গেটে যাওয়ার চেষ্টা করতেছে শেয়ারটি। এই 32 বা 33 টাকা লেভেল, এইটাই 33 টাকা। এটা হচ্ছে শেয়ারটির নেক্সট রেজিস্ট্যান্স বা মূল টার্গেট। এইটা এখন একটা রেজিস্ট্যান্স আছে, এইটা পার করলে সে এই লেভেলে যাইতে চাইবে। এরপরে সে যদি যেতে চায় তাহলে আরেকটা টার্গেট দেখাই দিতে চাচ্ছি, সেটা হলো ছোটোখাটো একটা টার্গেট, অ্যাপসে ডিস্টার্ব করতেছে, সেটা হলো এই লেভেলটা। সেটা হলো এই লেভেলটা 35 টাকা। একটা হলো 33 টাকা, আর একটা হলো 35 টাকা। 33 টাকারটা ফিবোনাসি দিয়ে, এবং এর বাইরেরটা হচ্ছে এমনি প্রাইস পয়েন্ট দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আবারও দেখি, অন্যভাবে এখানে ডিস্টার্ব করাতে ব্যাক করতে হয়েছে। এটা আমি আবার দিয়েও দেখাইছিলাম, ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়েও দেখাইছিলাম। এভাবে 32 বা 33 টাকা লেভেল থেকে এই এবং তাহলে আপনারা দুইটা রেজিস্ট্যান্স পাইলেন। একটা হলো 32 বা 33, এরপরে গেলে 35। তো এইটা 32 বা 33 যাওয়ার মাধ্যমে মোটামুটিভাবে আরেকটা চার্ট ওকে হওয়ার দিকে যাচ্ছে। আর একটা হলো 35, এই 35 টাকা। এটা কিন্তু একটু কঠিন আছে, 32 বা 33টা ওকে আছে, আপনারা সেটার দিকে খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ SICL, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই আপনাদেরকে। শিকদার যারা হোল্ড করতেছেন, যারা হোল্ডে রাখতে চাচ্ছেন বা রাখবেন, তাদের জন্য এই যে দেখেন, এখানে আসেন, এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। এই যে একটা আছে 35, আরেকটা হচ্ছে এই ফিবোনাসি দিয়ে টানলে যেটা হয় সেটা এই 32 বা 33 বলছে, যে এই 32 বা 33 এইটা। এখন একটা মজার বিষয় দেখায় আপনাদেরকে। আপনারা শুধু শিকদার এই 32, 33, 35ই থাকবে এমন না। শিকদার আসলে অনেক লম্বা টার্গেটের শেয়ার, সে সামনে অনেক দূর যাবে। যারা বুঝে না তারা বুঝবে না, যারা বোঝার তারা বুঝবে। যারা অল্পতে বেশি বুঝে, একজনে আজকে কমেন্ট করতেছে ইন্স্যুরেন্স শেষ, এই সেই।
দেখেন শিকদারের 46 টার্গেট আছে। তো শিকদার যদি এভাবে যায়, খেয়াল করেন, তাহলে শিকদারকে আমরা কোন প্যাটার্নে ফেলতে পারি? একটা রাউন্ডিং বটম, সেই রাউন্ডিং বটমটা টার্গেট কত বলতেছে? 52 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শিকদারের 34, 35 বা 33 যাওয়াটাই কিন্তু মূল লক্ষ্য না, মূল মূল এইম না। শিকদার আরও অনেক যাবে এবং সেটা যাওয়াটা সময়ে বলে দিবে, এবং এটা যাওয়াটা কোনো কঠিন কিছু হবে না, কারণ এই বাজার ব্যবসা করবে। বাজার ব্যবসা করবে বলে ইন্স্যুরেন্সগুলো প্রাইস পাবে, এবং ইন্স্যুরেন্সগুলো প্রাইস পাইলে বাজারের ব্যবসা হবে। আপনি ব্যবসা করতে পারবেন কি পারবেন না সেটা বাজারের দেখার বিষয় না। বাজারের বলতে বাজার মার্কেট মেকার, মার্কেটের স্টেক হোল্ডাররা, বড় বড় হাউসরা, বড় বড় মার্চেন্ট ব্যাংকরা ইত্যাদি ইত্যাদি। তাহলে রাউন্ড বটমটাও দেখা দিলাম আজকে। এর মাঝে 35, 33, এরপরে একটা 35, একটা 33 আছে, এটা আমি উঠাই দিই। একটা 33, একটা 35, শুধু এটা মনে রাখবেন, নেক্সট রেজিস্ট্যান্স 33, তারপরে যদি 33 পার করে তাহলে 35 যাওয়ার পর তার একটা রেজিস্ট্যান্স আছে 46, আর আলটিমেটলি তার লক্ষ্য হচ্ছে রাউন্ডিং বটম শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।